অপারেশনের প্রয়োজন হতো, অত পছন্দ রয়েছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো। আচ্ছা, ডিবি প্রধানের বক্তব্য আমরা শুনবো। তার আগে একটু বলে নেই যে এই মিল্টন সামাদার কিন্তু বাংলাদেশে খুবই একজন জনপ্রিয় লোক ছিলেন। তার ফেসবুকে ফলোয়ার ছিল প্রায় 16 মিলিয়ন, মানে 1,60,00,000 মানুষ। কতজন মানুষ বাংলাদেশে ফেসবুক ইউজ করে? তার মাঝে 1,60,00,000 মানুষ ওনাকে ফলো করতো। বুঝেন ব্যাপারটা কি অবস্থা ছিল। আর তার অ্যাকাউন্টে প্রায় কোটি কোটি টাকা আসতো প্রায় প্রতি মাসে। তার মাঝে উনি তার 10% কেন 5%ও মনে হয় ইউজ করতেন না এই যে পারপোজে টাকাগুলো আসতো তার পিছনে। যখন ওনাকে গ্রেপ্তার করে যখন ওনাকে ডিম থেরাপি দেওয়া হয়েছে, এখন কিন্তু সব লোমহর্ষক ঘটনা বাইরে হয়ে আসতেছে। শুনুন ডিবি প্রধান কি বলে, আগে শুনে আসি। অপারেশনের প্রয়োজন হতো, অত পছন্দ রয়েছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এবং সে একরকম মানে সাইকোপ্যাথিক মানুষ, একটা মানুষ, সে কিভাবে মানবতার ফিরিওয়ালা হলে এটা আমাদের বোধগম্য নয়। এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে, ব্লেড আছে, এগুলো আমরা উদ্ধার করেছি, এগুলো দিয়ে সে নিজেও স্বীকার করেছেন। এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন, সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন। এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে। মিল্টন সমাদার তার এই যে একদিকে বানর, আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন। বাট তারা কারণ স্বাভাবিক কারণে এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি, অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা, তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন। দোষের কথা যদি তার বাদ দেই, সবচেয়ে তার ভয়ঙ্কর বিষয় আমার কাছে লাগছে যে তার আশ্রমে নাকি প্রায় 900 জন মানুষ মারা গিয়েছিল। তার বেশিরভাগই মুসলমান ছিল, কিন্তু এদের বেশিরভাগই জানাজা হয়নি। জানাজা ছাড়াই তাদেরকে উনি কবর দিয়েছেন, মানে একজন মুসলমানের কবর দিয়েছেন জানাজা ছাড়া। প্রকৃতপক্ষে এখন রিমান্ডে নেওয়ার পর উনি স্বীকার করেছেন যে তার কাছে 900 জন মানুষ মারা যায়নি, 134 জন কিংবা কতজন এরকম লোক মারা গেছে, তারও তার কাছে কোনো ডকুমেন্ট নাই আর কি। মানে উনি 900 জন বলছিল যেন মানুষ তার অ্যাকাউন্টে আরও বেশি বেশি টাকা পাঠায়। কাজেই সাবধান, এরকম প্রতারক থেকে সাবধান। আরও রিমান্ডে হয়তো বা আরও অনেক তথ্য বাইরে আসবে, অনেক কিছু জানতে পারবে এই দেশের জনগণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।